নমস্কার দর্শক বন্ধুরা, আপনি যদি ইপিএস 95 পেনশনভোগী হন তাহলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। কারণ গত কয়েক দিনের ঘটনা প্রবাহে একদিকে যেমন লক্ষ লক্ষ পেনশনভোগীর জন্য এসেছে বড় ধাক্কা, তেমনই অন্যদিকে এসেছে এমন একটি স্বস্তির খবর যা বহু পরিবারের ভবিষ্যৎ বদলে দিতে পারে। একই সঙ্গে উচ্চ পেনশন নিয়ে দীর্ঘদিন ধরে আটকে থাকা প্রক্রিয়াতেও শুরু হয়েছে গুরুত্বপূর্ণ অগ্রগতি। তাই আজ আমরা একেবারে গুরুত্বপূর্ণ এবং দরকারি বিষয়গুলো সহজ ভাষায় জানব। প্রথমেই আসি সবচেয়ে আলোচিত বিষয়, ন্যূনতম ইপিএস 95 পেনশন। দীর্ঘদিন ধরে পেনশনভোগীরা ন্যূনতম পেনশন 1000 টাকা থেকে বাড়িয়ে 7500 টাকা করার দাবি জানিয়ে আসছেন। পাশাপাশি সরকারি কর্মচারীদের মতো মহার্ঘ ভাতার দাবিও তুলেছেন। কিন্তু সংসদে সরকারের সাম্প্রতিক জবাবে স্পষ্ট জানানো হয়েছে যে এই মুহূর্তে 7500 টাকা ন্যূনতম পেনশন চালু করার কোনো প্রস্তাব সরকারের বিবেচনায় নেই। একই সঙ্গে ইপিএস 95 প্রকল্পে ডিএ দেওয়ারও কোনো ব্যবস্থা নেই। সরকারের যুক্তি হলো এটি একটি অবদান ভিত্তিক পেনশন প্রকল্প এবং বর্তমান তহবিলের ওপর ভবিষ্যতের আর্থিক চাপ অনেক বেশি। এমনকি বর্তমানে যে 1000 টাকা ন্যূনতম পেনশন দেয়া হচ্ছে সেটিও অতিরিক্ত সরকারি সহায়তার মাধ্যমে চালানো হচ্ছে। কিন্তু এই জবাবের পর আন্দোলন থেমে যায়নি, বরং পরিস্থিতি আরও উত্তপ্ত হয়েছে। পেনশনভোগী সংগঠনগুলো বক্তব্য, বর্তমান মূল্যবৃদ্ধির বাজারে মাসে 1000 টাকায় সম্মানের সঙ্গে জীবনযাপন করা অসম্ভব। তাদের দাবি, যারা জীবনের বহু বছর দেশের উন্নয়নের জন্য কাজ করেছেন এবং নিয়মিত ভবিষ্যনিধিতে অবদান রেখেছেন, তাদের বার্ধক্যে ন্যূনতম সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। এই কারণেই এখন আন্দোলনকে আরও বড় আকারে নিয়ে যাওয়ার প্রস্তুতি শুরু হয়েছে। বিভিন্ন রাজ্যের রাজধানীতে কর্মসূচির পাশাপাশি দিল্লিতেও বৃহৎ আন্দোলনের পরিকল্পনা করা হচ্ছে। পাশাপাশি রাজনৈতিক এবং আইনি দুই দিক থেকেই চাপ বাড়ানোর কৌশল নেওয়া হয়েছে। এবার আসি আইনি লড়াইয়ের কথায়। আইন বিশেষজ্ঞদের মতে পেনশন কোনো দয়া নয়, এটি একজন কর্মচারীর উপার্জিত অধিকার। তাই শুধু তহবিলের ঘাটতির যুক্তি দেখিয়ে পেনশন বৃদ্ধি আটকে রাখা কতটা আইনসম্মত তা নিয়ে নতুন করে আদালতে প্রশ্ন তোলা হতে পারে। এই লক্ষ্যে ইপিএফওর আর্থিক তথ্য এবং তহবিলের হিসাব বিশ্লেষণ করা হচ্ছে। উদ্দেশ্য একটাই, আদালতে দেখানো যে সঠিক আর্থিক পরিকল্পনা এবং সরকারি সহায়তা থাকলে পেনশন বৃদ্ধি অসম্ভব নয়। এবার আসি সেই খবরে যার জন্য বহু মানুষ দীর্ঘদিন অপেক্ষা করেছিলেন। উচ্চ পেনশন বা হায়ার পেনশনের আবেদন নিয়ে অবশেষে নড়ে চড়ে বসেছে ইপিএফও। সুপ্রিম কোর্টের রায়ের পর যারা যৌথ বিকল্প ফর্ম জমা দিয়েছিলেন তাদের অনেকেই মাসের পর মাস কোনো অগ্রগতি দেখতে পাননি। আবেদন যাচাই ধীর গতিতে চলছিল। ডেটা মিসম্যাচের কারণে বহু ফাইল আটকে ছিল। এমনকি যাদের আবেদন সঠিক ছিল তাঁরাও ডিমান্ড লেটারের অপেক্ষায় ছিলেন। এখন সেই পরিস্থিতি বদলাতে শুরু করেছে। ইপিএফও সদর দপ্তর দেশের বিভিন্ন আঞ্চলিক অফিসকে দ্রুত আবেদন নিষ্পত্তির নির্দেশ দিয়েছে। বিশেষ টিম গঠন করে কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। বিভিন্ন ক্ষেত্রে নিয়োগকারী সংস্থার সঙ্গে সরাসরি যোগাযোগ করে
তথ্যের অসঙ্গতিও দূর করা হচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো অনেক আবেদনকারী ইতিমধ্যেই ডিমান্ড লেটার পেতে শুরু করেছেন। এই চিঠিতে জানিয়ে দেওয়া হচ্ছে কত টাকা ইপিএফ থেকে ইপিএসে স্থানান্তর হবে এবং অতিরিক্ত কত অর্থ জমা দিতে হবে। যারা এই ডিমান্ড লেটার পাচ্ছেন তাদের জন্য এটি অত্যন্ত ইতিবাচক সংকেত, কারণ নির্ধারিত প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর তাদের সংশোধিত পেনশন এবং প্রাপ্য বকেয়া অর্থ দেওয়ার পথ অনেকটাই পরিষ্কার হয়ে যাবে। শুধু পেনশনের অঙ্ক বাড়ানো নয়, এখন পেনশনভোগীদের সামাজিক নিরাপত্তা আরও শক্তিশালী করার বিষয়েও আলোচনা শুরু হয়েছে। সূত্রের খবর অনুযায়ী ইপিএফও এবং শ্রম মন্ত্রণালয় এমন একটি প্রস্তাব নিয়ে কাজ করছে যেখানে ইপিএস 95 পেনশনভোগীদের জন্য চিকিৎসা সুরক্ষা বাড়ানোর বিষয়টি গুরুত্ব পাচ্ছে। বর্তমানে অবসরের পর অধিকাংশ প্রবীণ মানুষের সবচেয়ে বড় খরচ চিকিৎসা এবং ওষুধ, অথচ এই প্রকল্পের অধীনে কোনো স্থায়ী চিকিৎসা সুবিধা নেই। যদি প্রস্তাবটি ভবিষ্যতে অনুমোদন পায় তাহলে যোগ্য পেনশনভোগীরা সরকারি স্বাস্থ্য প্রকল্পের আওতায় বড় ধরনের চিকিৎসা সুবিধা পেতে পারেন। যদিও এখনও এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, তাই সরকারি ঘোষণা না আসা পর্যন্ত এটিকে সম্ভাব্য পরিকল্পনা হিসেবেই দেখা উচিত। এবার আসি আজকের সবচেয়ে স্বস্তিদায়ক খবরে। কমিউটেশন নিয়ে বহু বছর ধরে যে বিভ্রান্তি ছিল তার অবসান ঘটিয়ে সরকার একটি গুরুত্বপূর্ণ স্পষ্টীকরণ দিয়েছে। আগে অনেক পরিবারের মধ্যে আশঙ্কা ছিল যদি কোনো পেনশনভোগীর মৃত্যু কমিউটেশনের নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই হয় তাহলে বাকি অর্থ তার পরিবারের কাছ থেকে আদায় করা হতে পারে। এখন সেই উদ্বেগ অনেকটাই দূর হয়েছে। নতুন নির্দেশ অনুযায়ী এমন পরিস্থিতিতে মৃত পেনশনভোগীর পরিবার বা বিধবার কাছ থেকে কমিউটেশনের অবশিষ্ট অর্থ আর আদায় করা হবে না। পারিবারিক পেনশনও কোনো অতিরিক্ত কাটছাঁট ছাড়াই নিয়ম অনুযায়ী প্রদান করা হবে। এই সিদ্ধান্ত শুধু আর্থিক স্বস্তিই দেয় না, এটি হাজার হাজার পরিবারের জন্য মানসিক নিরাপত্তাও নিশ্চিত করে, কারণ প্রিয়জনকে হারানোর পর অন্তত পেনশন নিয়ে আর নতুন অনিশ্চয়তার মুখে পড়তে হবে না। সব মিলিয়ে আজকের পরিস্থিতি আমাদের সামনে দুটি আলাদা ছবি তুলে ধরছে। একদিকে ন্যূনতম পেনশন বাড়ানোর দাবি এখনও পূরণ হয়নি, ফলে আন্দোলন এবং আইনি লড়াই দুই পথই আরও জোরালো হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উচ্চ পেনশনের আবেদন প্রক্রিয়ায় গতি আসছে, ডিমান্ড লেটার পাঠানো শুরু হয়েছে। একই সঙ্গে কমিউটেশন সংক্রান্ত নতুন সিদ্ধান্ত বহু পরিবারের জন্য বড় স্বস্তি এনে দিয়েছে। এছাড়া ভবিষ্যতে চিকিৎসা সুবিধা বাড়ানোর বিষয়েও আলোচনা চলছে। তাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো শুধুমাত্র সরকারি নির্দেশ এবং নির্ভরযোগ্য তথ্যের ওপর ভরসা রাখা। যে কোনো নতুন সিদ্ধান্ত সংসদ, আদালত বা ইপিএফওর পক্ষ থেকে প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গেই আমরা তার নির্ভুল বিশ্লেষণ আপনাদের সামনে নিয়ে আসব। আপনার যদি ইপিএস 95 পেনশন বা উচ্চ পেনশন সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন।
ভিডিওটি তথ্যবহুল মনে হলে অন্য পেনশনভোগীদের কাছেও শেয়ার করুন, যাতে তাঁরাও সঠিক তথ্য জানতে পারেন। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটে। ধন্যবাদ, নমস্কার।